যে আপনাকে ভালোবাসবে তার কাছে আপনার অনুভূতি প্রকাশ না করলেও মানুষটা আপনার জীবনে থেকে যাবে। মাঝে মধ্যে একটু থামতে হয়, যখন অতিরিক্ত ভালোবাসা প্রকাশ হয়ে যায় তখন একটু স্পেস দিতে হয়, নিজেকে ব্যস্ত রাখতে হয়, যাতে অপর মানুষটা আপনাকে অনুভব করার সুযোগ পায়। সব সময় এইভাবেই যদি আপনি আপনার ভালোবাসা প্রকাশ করে যান, তাহলে মানুষটা আপনার শূন্যতা অনুভব করতে পারবে না। আপনি যাকে চাচ্ছেন তাকে যতটুকু অনুভব করেন যার প্রতি। জেনে নিন মেয়েদের সম্পর্কের কিছু সাইকোলজিক্যাল তথ্য। 1. অধিকাংশ মেয়েই তাদের প্রথম ভালোবাসাকে কখনোই ভুলতে পারে না। 2. যে কোনো মেয়েই বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে। 3. যে কোনো মেয়েই চায় তার স্বামীর অবস্থান তার ভালোবাসার সমান হোক। 4. অধিকাংশ মেয়েই নিজের সৌন্দর্যের প্রতি আগ্রহী এবং বিশ্বাসী, এবং যারা তার সৌন্দর্যের প্রশংসা করে তাদেরকে সে ভালো জানে ও মনে রাখে। 5. দাম্পত্য জীবনে শারীরিক ভালোবাসার সবচেয়ে মানসিক ভালোবাসাটাই এরা অনেক বেশি গুরুত্ব দেয়। 6. অনেক মেয়েরাই তাদের সংসার জীবনের সকল অশান্তি শুধুমাত্র তাদের সন্তানের কথা চিন্তা করে আজীবন সহ করে। 8. মেয়েরা ভালোবাসার সময় তাদের প্রেমিকের বুকে মাথা রাখাকে বেশি কল্পনা করে। ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী, আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী। 5 বছরের সম্পর্কেও বিচ্ছেদ হয়, আবার 2 মাসের সম্পর্কেও বিয়ে হয়, বিয়ে পর্যন্ত গড়ায়। সম্পর্কের বয়সটা নয়, একে অপরের প্রতি গুরুত্বটাই আসল। বয়সে বড় তো আমরা সময়ের সাথে সাথে হয়ে যাই, কিন্তু মানসিকভাবে বড় হতে হলে আমাদের কখনো কখনো নিজেকে ছোট করতে হয়, নিজেকে ভাঙতে হয়, অপরের কাছে ঠকতে হয়, কত কিছু হারাতে হয়, কখনো কাঁদতে হয়, কখনো কাঁদাতে হয়, আবার কখনো কখনো জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হয়। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকেই আপনার সার্টিফিকেট নিতে হবে, তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। খুনের শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারী সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়, পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। দিন শেষে কেউ যদি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে তাহলে নিশ্চিত থাকেন মানুষটার কাছে আপনি খুবই স্পেশাল। এমন মানুষটাকে অবহেলা অযত্নে হারিয়ে ফেলবেন না। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়। যে মনের দিক থেকে গরিব তাকে মীরা সব সহ করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা অনেক একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। মানুষকে যখন যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানো তো কাঁদে না অন্তর। কিছু কিছু নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক অনেকটা রেল লাইনের দুই পাতের মতো, বহুদূর পর্যন্ত যা পাশাপাশি যায়, কিন্তু কখনোই তারা একা হতে পারে না। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা কত সুন্দর। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত।
জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাছাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী থাকতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। ধন্যবাদ।